কত না রোগী প্রতিদিন স্ট্রোকজনিত কারণে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জেম শামীম। আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে। আমার সাথে একজন আছে, সম্মানিত রোগী আছে, স্ট্রোকজনিত কারণে সে পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছিলেন। বর্তমানে আমাদের কাছে চিকিৎসাধীন আছেন। আমরা তার সাথে ফার্স্ট পরিচয় হব, দেন আমরা স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আগে পরিচয় হয়ে নেই আমাদের সম্মানিত রোগীর সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ভাই, আপনার কি হয়েছিল একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, আমি ব্রেন স্টপ করি না। কতদিন আগে করছিলেন? আজ থেকে 1.5 বছর আগে। 1.5 বছর আগে? জি। তারপরে আমার এলাকার জীবননগরে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, থেরাপি, আমি অনেক থেরাপি দিয়েছি। তারপরে কোনো কাজ হয়নি স্যার। আচ্ছা। তারপরে একদিন মোবাইলে ভিডিও দেখলাম। থেরাপি নিয়েছেন? অন্য কোনো ডাক্তারের কাছে গিয়েছেন? জি, ডাক্তারের কাছে গিয়েছি স্যার, অনেক ডাক্তারের কাছে গিয়েছি। আচ্ছা, দেখার পরে আমাদের ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠানে আসলেন? জি, আপনাদের ভিডিও দেখে আপনার প্রতিষ্ঠানে আসলাম। আমাদের প্রতিষ্ঠানে এখন চিকিৎসা নিয়ে আপনি কেমন ফিল করছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো স্যার। মানে কি পারতেন না, এখন কি পারছেন? আমি একেবারে হাঁটতে পারতাম না স্যার। আচ্ছা। এখন একলাই হাঁটতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনি হাঁটার যে অক্ষমতা ছিল সেটা সক্ষমতাটা কিছু আসছে। জি। তো আমি 100 ভাগের মধ্যে 70 ভাগ স্যার আমি ভালো হয়ে গেছি। 70 ভাগ ভালো হয়ে গেছেন। আর এটা হচ্ছে তাও প্রপার ওয়ে, তাই না? জি। তো আমাদের একজন টার্গেট থাকে যে একজন স্ট্রোক জনিত কারণে প্যারালাইসিস রোগী, লাইক দিস, তার রাইট সাইড প্যারালাইসিস, যদিও পেশেন্টের লেফট সাইড প্যারালাইসিস, তার হাত এবং পা দুইটা প্যারালাইসিস ছিল। আমাদের টার্গেট থাকে তাকে সঠিক রিহ্যাবিলিটেশন দিয়ে তার আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের টার্গেট এরকম থাকে না যে একজন স্ট্রোক জনিত প্যারালাইসিস হয়ে গেছে তাকে যতমতো একটু হাঁটা দিতে পারলে হলো, ব্যাপারটা এরকম না। মানে বাঁকা তেরাভাবে হাঁটলে হলো, তার হাতের কোনো অ্যাক্টিভিটি হবে না, পা বাঁকা করে হাঁটবে, এরকম না। আমাদের মোনলি টার্গেট থাকে যে সে স্বাভাবিক লাইফে যেন আবার ফিরে যায়। তো এই ক্ষেত্রে আমাদের রিসার্চ ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকে, লাইক দিস। আমি আশা করছি আর কিছুদিন চিকিৎসা ট্রিটমেন্ট নিলে আমি পূর্ণ ভালো হয়ে যাবো আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। আমরা ট্রিটমেন্ট করে থাকি লাইক দিস, তাকে করেছি মেডিকেল আকুপাংচার, এটা স্কাল্প আকুপাংচার। এছাড়া আমরা ট্রিটমেন্ট করে থাকি মেডিকেল ওজোন। কেন মেডিকেল ওজোন? দেখেন, স্ট্রোক জনিত কারণে, স্ট্রোকটা হয় কথা ব্রেনে। অ্যাকচুয়ালি স্ট্রোক 85% স্ট্রোক হয় ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানে হচ্ছে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম। আমরা যদি মেডিকেল ওজোন এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে তার অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক 10 গুণ পর্যন্ত ইনক্রিজ করা পসিবল। তাহলে ব্রেনে যদি অক্সিজেন সাপ্লাই বেড়ে যায় তাহলে তার ব্রেনের নিউরনগুলো যেটা ড্যামেজ হচ্ছে সেগুলো আবার ড্যামেজ হওয়াটা কমে যাবে। এবং একে যদি আবার প্রপার রিএডুকেশন করায়, ওই নিউরনগুলো আবার স্বাভাবিক আগের মতো অ্যাক্টিভিশন শো করবে বা অ্যাক্টিভিটি করবে। এর ফলে পেশেন্ট স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া আমরা ট্রিটমেন্ট করে থাকি FSM, ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রোকারেন্ট। এটা অনেক অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট, যা আমরা ব্রেনে এটিপি প্রোডাকশন প্রায় 500 গুণ পর্যন্ত ইনক্রিজ করতে পারি, ফলে যেটা ক্ষতিগ্রস্ত নিউরনগুলোকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব। এছাড়াও আমরা অনেক অ্যাডভান্স ফিজিওথেরাপির মাধ্যমে এই পেশেন্টটাকে তার যে অস্বাভাবিক চলাফেরা, যে কথা বলতে পারে না বা হাতের মুভমেন্ট হয় না, পায়ের মুভমেন্ট হয় না, সেগুলোকে স্বাভাবিক করার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি। এর ফলে মানুষ খুব সহজেই আপনার স্ট্রোকজনিত কারণ থেকে, পঙ্গুত্ব থেকে মুক্তি পায় এবং স্বাভাবিক লাইফ ফিরে পায়। তো আমাদের এই পেশেন্টগুলো যত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ স্ট্রোকের একটা গোল্ডেন পিরিয়ড আছে, অর্থাৎ স্ট্রোকের পরে যদি আমাদের ট্রিটমেন্টটা নিতে পারেন, যেমন উনি আমাকে বললেন 1.5 বছর পর আমার এখানে আসতে। যদি পেশেন্ট 1.5 বছর আগে আমাদের কাছে আসতো তাহলে এই পেশেন্টের অ্যাক্টিভিশনটা আরও সুন্দর হতো, অর্থাৎ তার যে গোল্ডেন পিরিয়ডটা আছে সেটা পাস হয়ে গেছে। এর ফলে যে স্পাস্টিসিটি ডেভেলপ করছে এটা রিডিউস করতে আমাদের একটু সময় লেগে যাচ্ছে। তো আমরা আশা করি যে এই পেশেন্ট খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবে। আমাদের এখানে মাসখানেক হলো ট্রিটমেন্ট নিচ্ছেন ভাই, তাই না? জি, মাসখানেক হলো ট্রিটমেন্ট নিচ্ছেন। আর একটা স্ট্রোক পেশেন্ট ভালো হতে সময় লাগে 3 থেকে 6 মাসের মধ্যে। তো থ্যাংক ইউ। আমাদের সেবা কেমন লাগছে ভাই? খুব সুন্দর স্যার। এরকম সেবা আমি কয়েক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি স্যার, কোথাও পাইনি। কোথাও পাইনি।
তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।